নমস্কার দর্শক বন্ধুরা, 17ই আগস্ট মা মনসা পুজো। বিশেষ 4 রাশির এই দিনে ভাগ্য খুলে গেছে। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি আজকে অনেক কিছু বলবো। আপনি যদি বাড়িতে মা মনসার আরাধনা করতে চান, তাহলে ছোট করে পুজোর আয়োজন আমি বলে দেব কিভাবে করবেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কমেন্টে মা মনসা লিখে ভিডিওটা লাইক দিয়ে দিন, মা মনসার আশীর্বাদ পাবেন। বন্ধুরা, আগামীকাল মা মনসার আরাধনায় বাংলার লোকাচার ও ধর্মীয় বিশ্বাসে মা মনসাকে সর্পভয় থেকে রক্ষাকারী এবং পরিবারের মঙ্গলদাত্রী দেবী হিসেবে মানা হয়। এই বিশেষ দিনে ভক্তরা নিষ্ঠা ভরে মা মনসার পূজা করে, পরিবারের সুখ, শান্তি, নিরাপত্তা ও মঙ্গল কামনা করেন। বন্ধুরা, মা মনসার পুজো কিভাবে করবেন আমি বলে দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরুন। এরপর পূজার স্থান ভালো করে পরিষ্কার করবেন। মা মনসার ছবি বা প্রতিমা স্থাপন করুন। মায়ের সামনে অবশ্যই ধূপ ও প্রদীপ জ্বালিয়ে দেবেন। ফুল, ফল এবং নৈবেদ্য নিবেদন করবেন। তারপর দুধ বা অন্যান্য উপকরণ দিয়ে আপনি নিবেদনও করতে পারেন, অবশ্যই দুধটা দেবেন। এরপর শান্ত মনে মা মনসার নাম স্মরণ করুন। পরিবারের সকলের মঙ্গল, শান্তি ও নিরাপত্তার জন্য প্রার্থনা করুন। তবে এবার জেনে নেওয়া যাক 17ই আগস্ট মা মনসার আশীর্বাদে কোন 4টি রাশির দিনটি শুভ হতে চলেছে। প্রথমেই আছে মেষ রাশি। 17ই আগস্ট মেষ রাশির জাতক জাতিকাদের জন্য দিনটা ইতিবাচক হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ এবার এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। চাকরি বা ব্যবসায় আপনার পরিশ্রমের প্রশংসা হতে পারে। অর্থের দিক থেকেও ভালো কোনো খবর আসতে পারে, তবে হঠাৎ করে অতিরিক্ত খরচ না করাই ভালো। পরিবারের কারোর সঙ্গে পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা কমে যেতে পারে। প্রিয় মানুষের কাছ থেকে সহযোগিতাও পাবেন। তারপরে আছে কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের এই 17 আগস্ট পরিবারের ও সম্পর্কের দিক থেকে খুবই শুভ। সংসারে শান্তির পরিবেশ তৈরি হবে। পরিবারের কোনো সদস্যর কাছ থেকে ভালো খবর পেতে পারেন। দীর্ঘদিন ধরে যে বিষয়টা নিয়ে চিন্তায় আছেন, সেটি নিয়ে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আর্থিক দিক থেকে নতুন কোনো সুযোগ আসতে পারে, তবে অর্থ বিনিয়োগ বা বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে চিন্তা করবেন। মা মনসার কাছে পরিবারের সকলের মঙ্গল কামনা করলে মনেও শান্তি অনুভব করবেন। তারপর আছে তুলা রাশি। 17ই আগস্ট তুলা রাশির জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। চাকরি বা ব্যবসা গুরুত্বপূর্ণ কোনো সুযোগ আসতে পারে। যারা নতুন কাজ খুঁজছেন তারা ভালো করে খবর পেতে পারেন। ব্যবসায়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন যোগাযোগ তৈরি হবে। অর্থের দিক থেকে লাভের সম্ভাবনাও দেখা যাচ্ছে, কিন্তু অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলবেন। প্রেম ও দাম্পত্য জীবনেও ভালো পরিবেশ তৈরি হতে পারে। কাছের মানুষের সঙ্গে সম্পর্ক আরও গভীর হয়ে উঠবে, তবে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না। তারপরে আছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন ভাগ্যে সহায়তা পাওয়ার দিন। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনাও রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো সমস্যার সমাধান খুঁজছিলেন তারা একটু স্বস্তি পাবেন। আর্থিক দিকেও ভালো পরিবর্তনের সম্ভাবনাও দেখা দিচ্ছে। পরিবারের কাছ থেকে সহযোগিতা পাবেন এবং প্রিয়জনের সঙ্গে আনন্দ সময়ও কাটবে। নতুন কোনো পরিকল্পনা থাকলে তা নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। তবে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি ভালোভাবে যাচাই করবেন। 17ই আগস্ট মা মনসার পুজো দিনে নিজের বিশ্বাস ও পারিবারিক রীতি অনুযায়ী মায়ের আরাধনা করুন। পরিবারের সকলের মঙ্গল ও শান্তির জন্য প্রার্থনা করুন।
মা মনসার আশীর্বাদে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি ভরে উঠুক। যদি আপনি মেষ রাশি, কর্কট রাশি, তুলা রাশি এবং মীন রাশির জাতক জাতিকা হন, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।